আজকে আমি আপনাদের দেখাবো একটা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার। এটা আপনারা অনেকেই জানেন যে এটা খুব পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার, অনেকে দেখেছেন বা অনেকে শুনেছেন। তো এটার পুরো ডিটেলসে আমি আপনাদের বলে দেবো। এর মডেল নাম্বারটা এখানে দেখুন লেখা আছে XHM543 এর মডেল। এই ক্লাস ডি অ্যাম্পলিফায়ারে যে আইসিটা ইউজ হয়েছে, এখানে মেন আইসি একটাই আইসি আছে, এটা হচ্ছে TPA 3116D2 আইসিটা ইউজ হয়েছে। শুধু একটা সিঙ্গেল আইসির আউটপুট এখান থেকে 120 ওয়াট, 120 ওয়াট দুটো 120 ওয়াট, এদিকে একটা স্পিকার লাগবে, এদিকে একটা স্পিকার, প্লাস মাইনাস এখানে দেখানো আছে। তো এখানে অরিজিনালি কিন্তু এর 120 ওয়াট করে আউটপুট হয় না, কারণ এই আইসির ম্যাক্সিমাম আউটপুট 50 থেকে 60 ওয়াট পাবেন। যদি একটা আইসি হয়, একটা আইসি থেকে 120 ওয়াট বা 100 ওয়াট পর্যন্ত আপনি পেতে পারেন, কিন্তু একটা আইসি থেকে দুটো স্পিকারে যখনই চলে আসছে তখন ম্যাক্সিমাম 60 ওয়াট করে আপনি পাবেন। এখানে 60 ওয়াট, এখানে 60 ওয়াট। আর এখানে আপনারা যে স্পিকার ইউজ করবেন 4 ohms 80 ওয়াটের স্পিকার ইউজ করবেন দুটোতেই। যদি 4 ohms ইউজ করেন দুটোতেই 4 ohms ইউজ করবেন, আর 8 ohms যদি করতে চান দুটোতেই কিন্তু সেম ওহমসের স্পিকার ইউজ করবেন, তাতে এর পারফরমেন্স ভালো থাকবে। তাই 4 ohmসের যদি আপনি স্পিকার ইউজ করেন আইসিটা সামান্য একটু গরম হয়, কিন্তু 8 ohmসে কিন্তু সেরকম এই আইসিটা গরম হয় না, খুব ভালো পারফরমেন্স থাকে। তো এটা হচ্ছে এই দিকের স্পিকারে কানেকশান। আর এখানে অডিও ইনপুটের জন্য, এই যে অডিও ইনপুটের জন্য এখানে দেওয়া আছে। আর অডিওর পাশেই দেখুন দুটো প্রিসেট লাগানো আছে। এটা হচ্ছে অডিওর গেইন কন্ট্রোলের জন্য, ঠিক আছে। লেফট চ্যানেলের এই পাশের জন্য এইদিকে এই চ্যানেলের গেইন কন্ট্রোল এই স্পিকারে হবে, এই দিকেরটা এদিকে। তো এখানে আপনি গেইন কন্ট্রোল না করে বা ভলিউম কন্ট্রোল না করে আপনি ইনপুটে যে অডিওটা আসছে সেখানে আপনি পোটেনশিওমিটার লাগিয়ে এখানে গেইন কন্ট্রোল করতে পারেন। এখানে দেখুন, এখানে একটা ছোট্ট একটা আইসি যে কানেক্ট করা আছে বা লাগানো আছে, এটা হচ্ছে প্রি অ্যাম্পলিফায়ারে একটা অডিও একটা আইসি লাগানো আছে, যাতে আপনি মোবাইল থেকে হোক বা ব্লুটুথ থেকে হোক যখনই আপনি চালাবেন এই অ্যাম্পলিফায়ারে কোনো গেনের অসুবিধা হবে না। এবারে আসি পাওয়ার সাপ্লাইয়ের কথা। এখানে দেখুন পাওয়ার সাপ্লাই আছে, এখানে এদিকটা হচ্ছে পজিটিভ, VCC লেখা আছে, দেখে নেবেন কানেক্ট করার সময় সবসময় নেগেটিভ পজিটিভটা দেখে কানেক্ট করবেন। আর তার ঠিক পাশে গ্রাউন্ড আছে। তো এটা কিন্তু 3.8 ভোল্ট থেকে বা 3.7 ভোল্ট থেকে এই বোর্ডটা কিন্তু চালু হয়। ম্যাক্সিমাম আপনি 24 ভোল্ট ইউজ করতে পারবেন, কিন্তু এখানে যদি আমি 18 থেকে 19 ভোল্ট এই বোর্ডটাতে দিই, এটা হচ্ছে বেটার রেজাল্ট এই আউটপুট দিতে পারবে। যদি আপনি 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই ইউজ করেন, আপনি 3 থেকে 4 অ্যাম্পিয়ারের নেবেন পাওয়ার সাপ্লাই। আর 24 ভোল্টে যদি হয় 4 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই আপনি ইউজ করতে পারেন। আর একটা সেটা হচ্ছে এখানে পাওয়ার সেকশানে দেখুন এখানে একটা ডায়োড দেওয়া আছে। এটা হচ্ছে এর উল্টো যদি কানেকশান করে দেন ভুল করে, সেই প্রোটেকশানের জন্য এই ডায়োডটা দেওয়া আছে, যাতে এই পুরো বোর্ডটা না খারাপ হয়। এখানে দেখুন 3.5 ইঞ্চ, এই যে 3.5 ইঞ্চ, আর এইদিকে আছে আপনার 2.5 ইঞ্চ, 2.5 ইঞ্চ থেকে একটু বেশি। এই হচ্ছে টোটাল বোর্ডের সাইজ। আর আপনারা ক্যাবিনেটে এখানে 4টে পয়েন্ট দেওয়া আছে, এখানে আপনি বোর্ডে কানেক্ট করতে পারবেন। তো এরপর আমরা এখানে স্পিকার আর এখানে অডিও ইনপুট ব্লুটুথ থেকে নেব, আর এখানে পাওয়ার সাপ্লাই কানেক্ট করব, দিয়ে আপনাদের সাউন্ড একটা টেস্টিং দেব। এখানে আমি স্পিকার কানেক্ট করে নিয়েছি, দুটো বক্সের জন্য দুটো স্পিকার, এই দুটো, এদিকে দুটো বক্স, এদিকে দুটো বক্স। তবে দুটো বক্সেরই কিন্তু প্লাস মাইনাস দেখে লাগাবেন, তার কারণ প্লাস মাইনাস যদি উল্টো হয় তাহলে এই অ্যাম্পলিফায়ারের কিন্তু পারফরমেন্স কমে যাবে, সে যে কোনো অ্যাম্পলিফায়ারই পারফরমেন্স কমে যাবে। আর এখানে ব্লুটুথ প্যানেল যে লাগানো হয়েছে, এই ব্লুটুথ প্যানেল থেকে এখানে অডিও ইনপুট দিয়ে দিয়েছি, দুদিকে প্রিসেট আছে। আর এখানে পাওয়ার সাপ্লাই চার্জার। এটা আপনারা ল্যাপটপে যে 19 ভোল্টের যে চার্জারগুলো হয় সেগুলো ইউজ করবেন ভালো। এটা 12 ভোল্ট 3.3 অ্যাম্পিয়ারের আছে।
আপনারা 19 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারেন। তো এবার অন করে দেখা যাক কি হয়। Connected. ব্লুটুথে আমি কানেক্ট করে দিয়েছি মোবাইলের সাথে, আর এখানে স্পিকার দিয়ে দিয়েছি। এখানে স্পিকার, এখানে দেখুন 8 ইঞ্চ স্পিকার একটা কানেক্ট করা আছে, তার পাশে এটাও 8 ইঞ্চ স্পিকার, দুটোই কিন্তু 8 ohms। এখানে ওপরে টুইটার আছে, আর এখানেও দেখুন এখানে 8 ইঞ্চ একটা স্পিকার সাথে টিউটার, আর এই পাশে আর একটা আছে, এই যে কোথায়, এই যে টোটাল 4টা হচ্ছে 8 ইঞ্চ 8 ohms স্পিকার লাগানো আছে। আপনার এরকম 8 ইঞ্চ স্পিকারের আপনি 4টে স্পিকার আরামসে চালাতে পারবেন। আমি চালাচ্ছি তাই আপনাদের বলছি। আর যদি 120 ওয়াটের স্পিকার নেন তাহলে দুটো স্পিকার নিলে হবে, আর দুটো টুইটার নিলেও আপনারা বাড়িতে এই মিউজিক সিস্টেম তৈরি করে নিতে পারবেন। এই ছোট্ট অ্যাম্পলিফায়ারের আউটপুট খুব মারাত্মক আউটপুট, আপনারা নিয়ে দেখতে পারেন। মার্কেটে আপনি যদি কিনতে যান তাহলে আপনার 800 টাকা মতন পড়বে, আর অনলাইনে কিনলে একটুখানি বেশি পড়ে। তো এটা একটা ছোটোখাটো অ্যাম্পলিফায়ার আপনাদের দেখালাম, ক্লাস ডি অ্যাম্পলিফায়ার। এর সাউন্ড কোয়ালিটি দেখালাম, আর কোথায় কি কানেকশান করতে হবে সব কিছুই দেখালাম। তো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।